আজকে বিশেষ কারণে বড় মেয়ের স্কুল ছুটি। ব্যাস দিদি স্কুলে যাবে না, বোন কী করে স্কুলে যায়? ফলে ও গেল না। ফলে অনেকটা সময় আমার ফ্রি। তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। যেমনি ভাবনা তেমনি কাজ। কিন্তু কথায় আছে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। ঠিক আমারও তাই অবস্থা। ওয়েলকাম, সবাইকে জানাই রোমার সংসারে স্বাগতম। আজকে বুধবার, সকাল সকাল ভ্লগটা শুরু করলাম। এখানে ঘরে এসে দুধ দেওয়ার মতন সেরকম মানুষ পাওয়া যায় না, বা যাও বা দেয় একজন দুজন, তাদের কাছ থেকে যে কোনো কারণেই হোক রাখা হয় না। ফলে মাঝে মাঝে আমরা ডেয়ারি ফার্ম ভিজিট করি, আর যখন যাওয়া হয় এরকম বেশি পরিমাণে দুধ আনা হয়। কষ্ট করলে কেষ্ট মেলে, একদম সত্যি। ওই ডেয়ারি ফার্মে গেলে কিন্তু একদম খাঁটি দুধ পাওয়া যায়। ফলে আনা হয়ে থাকে। আর যেহেতু আমাদের ঘরের দুধের জলটা রয়েছে, দুধের স্টকটা রাখতে লাগে, দুধ খাওয়া হয়, দই পাতা হয়, গরম পড়ছে, ফলে মাথায় রাখতে লাগে যে যেন দুধটা শেষ না হয়ে যায়। এখন ব্রেকফাস্টের পর্ব চলছে। কেউ খাবে চকো, কেউ খাবে কর্নফ্লেক্স। সবাইকে টাইমলি ব্রেকফাস্ট দেওয়া যেমন আমাদের ডিউটির মধ্যে পড়ে, ঠিক তেমনিভাবেই আমাদের শরীরকেও টাইমলি ব্রেকফাস্ট দেওয়া কিন্তু খুব দরকার। কেননা আমাদেরও বয়স হচ্ছে, আর বয়সের সাথে সাথে শরীরের ক্ষয়ও কিন্তু হচ্ছে সেই একই পরিমাণে। ফলে আজকে আমি চা খাইনি, আজকে মনে হলো আমি একটু দুধ খাই, দুধের সঙ্গে ফ্রুট। এখন চলছে ব্যাগ গোছানোর কাজ, সোয়েটার ঢোকানোর কাজ। বেশ কয়েকদিন ধরেই এই কাজটা শুরু করেছি। সোয়েটার শালগুলোকে ধুয়ে ব্যাগে পুরে এবার তোলা হবে, কেননা শীত শেষ, গরম অলরেডি ঘরে ঢুকে গেছে। তবে সবার জন্য একটা করে সোয়েটার আলমারিতে রেখে দিয়েছি, কেননা বলা যায় না, যখন তখন বৃষ্টি হয়ে টেম্পারেচার এমন নেমে যাবে তখন মনে হবে গায়ে দেওয়ার কিছু নেই। নামানোর সময় সব নেমে যায়, কিন্তু তোলার সময় সেগুলোকে ধুয়ে আবার ব্যাগবন্দি করে তোলা একটা বিশাল বড় কাজ। এরকম না। 8 বছর আগে হঠাৎ শখ হয়েছিল গিটার শিখবো, আর সেই শখ থেকেই এই গিটার কেনা। ভেবেছিলাম বড় মেয়ে শিখবে, তখন ও অনেকটাই ছোট ছিল, আর ওর কাছ থেকে আমি শিখবো ঘরে। কিন্তু কে গিটার ক্লাসে নিয়ে যাবে, এই যুদ্ধতেই না ওর শেখা হলো না আমার শেখা হলো। সেই তখন থেকে এই গিটার উপরেই পড়ে রয়েছে। তাই আজকে নামানো হয়েছে, ব্যাস আমার গিটারিস্ট মেয়ে শুরু করে দিয়েছে টুংটাং বাজানো। এখানে কিন্তু অনেক কালারের ভুট্টা পাওয়া যায়, কিন্তু যতই চেষ্টা করি না কেন, সেই উনুনের ঝলসানো স্মোকি ভুট্টার স্বাদ কিন্তু ঘরে এসে পৌঁছায় না। তা বলে কি খাবো না, যাই হয় গ্যাস ওভেনের সেটাতেই লবণ আর লেবু দিয়ে এনজয় করি মাঝে মাঝে ভুট্টা। একটু বেরোতে লাগবে বলে তাড়াতাড়ি লাঞ্চটা তৈরি করে নিয়েছিলাম। এখানে আমাদের জন্য, মানে আমার আর হাজব্যান্ডের জন্য মাছ, ডাল, ভাজা, আর মেয়েদের জন্য বানিয়েছিলাম চিকেন। চিকেন কিন্তু আমি বানাই টেস্ট না করে, কেননা চিকেন আমি খাওয়া ছেড়ে দিয়েছি। ফলে চিকেনের দিকে আমি ঘুরেও তাকাই না, চিকেনও আমার দিকে ঘুরে তাকায় না। আর চারপা কোনো দিনও আমার বাড়িতে ঢোকেনি, আমরা কেউ চারপা খাই না। কি করছো? এটা ধুতে লাগবে, 6-7 মাস ধরে ইউজ করা হয়েছে। যদি এখন এটা না ধুয়ে তোলা হয়, পুরো বন্ধ হয়ে থাকবে। তার জন্য আমি আর রিনা মিলে তোলা হবে, কেননা আমার একার পক্ষে সম্ভব না তোলা। আর রিনাও রোগা 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 ফাটকা মানুষ, ওর উপর একা দায়িত্ব দেওয়া উচিত না। তার জন্য ও জলাচ্ছে আর এখানে ধোবো, ব্যাস। আমাদের সর্দি কাশি সব এখানে, তো না ধুলে হবে নাকি? ইহা পে আ যাও। আর আপনি ব্রেকফাস্ট খেয়েছেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। খালি ঘুরে বেড়ালে চলবে? হ্যাঁ। ব্রেকফাস্ট রেডি থাকে, টাইমলি খেতে লাগে না? আই ধো, আচ্ছা, ধো। তোমাদের তোমাদের এটা তোমার ব্ল্যাঙ্কেট স্পেশালি। যা বাড়ি
আজকে কম্বল ধোয়াতে কিন্তু অনেকটা শান্তি পেলাম। আর সত্যি কথা বলবো, মেয়েদের সাথে কিন্তু আমিও আজকে ছুটি এনজয় করলাম। ওরা ঘরে ছিল, ভাবলাম ওদের সঙ্গে আমিও থেকে যাই। দুপুরের লাঞ্চ বানিয়ে এবার বেরিয়েছি একটু নিজের কিছু জিনিস কিনতে। আর তার সাথে রয়েছে কন্যাদের ডিমান্ড, আইসক্রিম খাবে, কোন ফ্লেভারের আইসক্রিম, কী সাইজ সব আমায় লিখে দিয়েছে, যাতে আমি ভুল না করি। আর দুই বোন যখন ঘরে, মাকে তো এই আবদার রাখতেই লাগবে। আর এটা হচ্ছে আমাদের একটা পছন্দের খাওয়া, কুল। ২ কন্টেনার ভরা ছিল, একটা শেষ হয়ে গেছে। এটা কিন্তু ২ মাসের মতন হয়ে গেল। আমরা এটাকে প্রিজার্ভ করে ফ্রিজের মধ্যে রেখে দিই। ফলে যখনই মনে হয় একটু কিছু ক্যান্ডির মতন খেতে ইচ্ছা করছে, আমরা এটাকে বার করে লজেন্সের মতন খাই। জানি না বাজারে এই টাইপের কুল এখনও পাবো কি না, তার জন্য খুব কিন্তু আমরা ধীরে সুস্থে এটাকে এনজয় করি। ভিডিওটা শেষ করব, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমায় জানিও কেমন লাগছে। তোমাদের এক একটা লাইক, কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে সুন্দর কিছু দেখানোর, নতুন কিছু শেখার। রামায়ণ, রামায়ণ ফর কিডস। এই রামায়ণের বইটা কিন্তু ইংলিশে লেখা হলেও কিন্তু খুব সহজভাবে এক্সপ্লেন করা আছে, ফলে বাচ্চাদের বুঝতে অসুবিধা হয় না। তবে ওকে বোঝানোর আগে আমি কিন্তু ভালো করে রিড আউট করে দিই, যাতে ওকে আরও সুন্দর করে আমি ইংলিশে বুঝিয়ে বাংলায়ও বুঝিয়ে দিতে পারি। সেটাই দেখো, ফটো দিয়ে বোঝানো, ওকে অনেকবার বোঝানো হয়েছে। আরও কালারফুল বই দেখিয়ে ওকে আমি গল্পের মতন রামায়ণ মহাভারতের গল্প পড়ে শোনাই, কিন্তু ওর মধ্যে এখনও রিডিং হ্যাবিটটা না আসার জন্য নিজে নিজে পড়ে না। ফলে আমাকে একটুখানি স্পুন ফিডিংই করিয়ে দিতে লাগে। এটা পড়ে রাখছি যাতে মেয়েটাকে বোঝাবো, এখানের থেকে ওকে বলবো, পড়বো, আর তারপরে বাংলায় বোঝাবো। কেননা যতই হোক বাংলায় পড়ে যেটা আরাম পাওয়া যায়, ইংলিশে পড়ে আরাম পাওয়া যায় না। কিন্তু ওদেরও দরকার জানা, তার জন্য একটা করে পেজ ফার্স্ট আমি পড়বো, তারপরে ওদের, ছোটো মেয়েটাকে তারপরে আমি ওকে বুঝিয়ে দেবো বাংলায়। সুন্দর করে লেখা, পরিষ্কার, একদম সাধারণ সাধারণ ইংলিশে লেখা। তাহলে চলো, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা দিনে নতুন ভিডিওর সাথে। টিল দেন, বাই বাই।